وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر: يا أيها الناس يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. সদ্য সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র এই জুমার মসজিদে একত্রিত করেছেন। আসতে পেরেছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। তার জন্য আমরা আল্লাহর প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তেনার প্রশংসার পর বিশ্বের নবী ইমামুল আল্লাহ মুরুদ্দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য সাইটি করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্য শুরুর আগে একটা কথা বলি। আজকে জুমার দিন, সপ্তাহে 7 দিনে জোহরের নামাজ 4 রাকাত। সবাই আমরা এটা জানি, ফরজ নামাজ জোহরের 4 রাকাত, কিন্তু আজকে জুমার দিনে 2 রাকাত। কেন? এই জুমার খুতবাটা সব দিনে হয় না, আজকে হয়। এই জুমার খুতবার হওয়ার কারণে শুধুমাত্র খুতবাকে কেন্দ্র করে 2 রাকাত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই খুতবার গুরুত্ব কত আপনি বুঝতে পারছেন? নামাজকে কমানো হয়েছে, ফরজ নামাজ আবার সুন্নাত নফল নয়। তাহলে আপনি যে জুমার মসজিদে এসে ট্যাং হিলান দিয়া ঘুমিয়েছেন, এটা কি আপনার উচিত হয়েছে? আপনার বিবেককে আমি প্রশ্ন করব। আপনি তো শিক্ষিত লোক, আপনি তো মূর্খ নয়। তাহলে আপনার বিবেককে আমি প্রশ্ন করছি, আপনি করে দেখেন যে এটা আমার ঠিক হয়েছে? আল্লাহ যেখানে 2 রাকাত নামাজ কমালে শুধুমাত্র জুমার খুতবা শোনার লেগা, আর আপনি সারাদিন কত আলা পড়া হয়ে জুমার মসজিদে এসে পায়ের ওপরে মুখ লেগে ঘুমেছে। ও মনে হচ্ছে মরা রোগী এসছে জুমার মসজিদে। এইটার জন্যই জুমার খুতবা করা হয়নি। আপনাকে কান দিয়ে, অন্তরের কান দিয়ে আপনাকে শুনে বুঝে আমল করতে হবে। তার জন্য এই খুতবার ব্যবস্থা করা হয়েছে। 2 রাকাত নামাজ কমিয়ে দেওয়া চারটিখানি কথা নয়। তাহলে আমাদের উচিত সবাই যে কানটাই দিকে রাখবেন আর এদিকে তাকান। আমি তো বারবার বলি যে দেখতে অত কি খারাপ যে আমাকে দেখতে আপনার ভালো লাগছে না, তাই আপনি নিচে মুড়ি করছেন। আমি এর আগে বলেছি, এদিকে তাকালে আপনার ঘুম আসবে না। আপনাকে তো আমি বারবার বলেছি যে কেসা কাহিনী শোনাবার জন্য এখানে দাঁড়াই না। যে কটা সমাজে অন্যায় দেখতে পাই, সমাজে অন্যায় চলে, সে কটা কথা আপনাকে আমি ধরিয়ে দিই যে এটা আপনি অন্যায় করছেন, অন্যায় থেকে ঘুরে আসেন, এটা আমার দায়িত্ব। সেটাও যদি আপনার শোনার মনোমানসিকতা না থাকে, বাড়ি যে বউটার কাছে ঘুমান অনেক কাজ দিবে। অনেকেই বলে যে মৌলী সাহেব এমন এমন কথা বলে জুমার খুতবাতে, বলবে না আপনার চরিত্রের কারণে আমাকে বলতে হয়। আপনার চরিত্র ঠিক থাকলে মৌলবি কথা বলবে মানে আপনার ব্যাপারে। আসুন আমরা যে আয়াত পড়েছি সেই দিকে আমরা যাব ইনশাআল্লাহ। পৃথিবী খুব কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে, আমরা এটা সবাই টের পাচ্ছি। আমেরিকার খবর আমরা শুনছি, আমেরিকা পুড়ে ধ্বংস, হাজার হাজার বাড়ি পুড়ে শেষ। একটাই লোকের মুখে কথা আমরা শুনতে পাচ্ছি চায়ের দোকানে এখানে ওখানে, যে গাজার উপরে অত্যাচার করেছে, গাজার মুসলমানদেরকে মেরেছে, তাই আল্লাহ ওটা আযাব দিয়ে ওদেরকে পুড়িয়ে মেরে ফেলেছে। বাস এইটুকুন বলে মানুষের বক্তব্য শেষ। আল্লাহর গজব যখন আসে তখন এমনি এমনি আসে না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসে। গত জুমাতে হাফেজ সাহেবের কথাটা তুলে ধরেছিলেন যে
আমেরিকা পড়ছে, আমরা এখন খালি খবরটা শুনে আরামে ঘুমাচ্ছি। আমাদের যে পড়বে না, আমাদের উপরে যে আল্লাহর গজব আসবে না, এটা আপনাকে কে বললে? কিসের ভিত্তিতে আপনি বিশ্বাস করে বসে আছেন? কোন আশাতে আপনি দুনিয়ায় বসে আছেন? কার আশায়, কার মহব্বতে, কার মায়ায় আপনি আল্লাহকে ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আফসোস করে কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বাংলা কোরআন খুলে বাড়িতে আপনি দেখেন এর অর্থ কি দাঁড়ায়। আল্লাহ আফসোস করে বলছে, বান্দা তোকে কোন মায়ায়, কোন মহব্বতে, কোন জিনিসে আমার মতন রবকে তোর কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে? রবকে তুই ভুলে গেছিস। দুনিয়ার কোন মায়ায়, কোন বন্ধুর পাল্লায় পড়ে তুই আমাকে ভুলে গেছিস বল? এটা আল্লাহ আফসোস করে বলছে আপনাকে, যে কিসের জন্য আমাকে তুই ভুলে গেলি, কোন মায়া পেয়েছিস দুনিয়ায়, কার পিছনে তুই ঘুরছিস, কি কারণে আমাকে ভুলে গেছিস বল বান্দা বল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছেন যে আমি তোকে এত সুন্দর করে তৈরি করলাম, তোর নাকটা কত সুন্দর করে আমি তৈরি করেছি তুই দেখ। ও যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকার নাক দেখে তুমি প্রেমে পড়ে রাতকে রাত তুমি চ্যাট করো, রাতকে রাত তোমার ঘুম হয় না, মোবাইলে তুমি কথা বলো। যুবক, তোমাকে আমি বলি, তোমার প্রেমিকার নাক কে বানিয়েছে তুমি একবার চিন্তা করো। সামান্য নাক দেখে যদি তোমার 3 দিন 4 দিন ঘুম না হয়, সামান্য তোমার প্রেমিকার চোখ দেখে যদি তোমার ঘুম হারাম হয়ে যায়, তাহলে যেই চোখ যেই মহান রব বানিয়েছে তার সৌন্দর্য কতটা হতে পারে? তার যদি সৃষ্টির প্রতি এত মহব্বত তোমার হয়, তাহলে যিনি তোমার প্রেমিকাকে সৃষ্টি করেছে তার উপরে কত মহব্বত হওয়া দরকার ছিল। কিন্তু যুবক, তুমি তা করো না। সারা রাত তুমি মোবাইলে ন্যাংটা ছবি দেখো, সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখে রাতকে রাত তুমি পার করে দাও। একবারও তোমার আল্লাহ বলে মনে পড়ে না। ফজরের আজান হয়, মুসাল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ যে ফজরের সময়টাকে গুরুত্ব দিচ্ছেন কতটা বুঝাবার জন্য, যে বান্দা এই সময়টা আমার কাছে কত গুরুত্ব, তোকে বুঝাবার জন্য আমি কসম কাটছি যে এই ফজরের কসম। কেন আল্লাহ ফজরের কসম করছেন? তার অবশ্যই কারণ আছে। ফজরের টাইমটাকে বলা হয়েছে মহাসম্মিলনের একটা টাইম। মহাসম্মিলন কখন হয়? যখন এক জায়গায় অনেকগুলো লোক একত্রিত হয়, তখন মহাসম্মিলন তাকে বলা হয়। লাখ লাখ লোক এক জায়গায় হয়েছে, ওটাকে মহাসম্মিলন বলা হয়। তাহলে ফজরের সময় তো সব থেকে লোক কম থাকে নাকি জি? মুসাল্লিরা, মানুষ ফজরের সময় সব চাইতে কম থাকে। তাহলে আল্লাহর কথা কি এটা ভুল, যেটা মহাসম্মিলনের সময়? আপনি এখনো বুঝতে পারেননি, আপনাকে আমি বুঝাচ্ছি শুনেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন মহাসম্মিলন এই কথাটা বললেন, যে এই সময়টা একটা মহাসম্মিলনের সময়? আমরা এর আগে বক্তব্য শুনেছি যে ফজরের সময় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা শুধুমাত্র আশরাফুল মাখলুকাতের সিকিউরিটির জন্য, নাইট গার্ড করার জন্য ফজরের সময় তারা দুনিয়ায় প্রেরণ হন। আর ওই ফেরেশতারা আসর পর্যন্ত থাকেন, আসরের সময় আবার চলে যান, আবার ফজরের সময় আসেন। এইভাবে ডিউটি করতে থাকে ফেরেশতারা। তাহলে যখন ফেরেশতারা ফজরের সময় চলে যায় একদল, তখন কি দুনিয়া ফাঁকা থাকে? আল্লাহ কি আপনাকে এমনি ছেড়ে দেয়? আল্লাহর ভালোবাসা আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ কতটা আপনাকে মায়া করে, মহব্বত করে। যে আল্লাহকে আপনি ভুলে আছেন, আপনি তো ডাকাত, আপনি তো মুনাফিক, আপনি তো দাগাবাজ। যে আল্লাহকে আল্লাহ এত কিছু আপনার জন্য ভাবছে, 1 মিনিট আপনাকে আল্লাহ নিজের ফেরেশতা ফাঁকা রাখছেন না, যে আমার ফেরেশতাকে না পাঠালে আমার বান্দা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে যাবে। ফজরের সময় যে ফেরেশতার দল চলে যায় আল্লাহর কাছে, আর এক দল আবার ওই ফজরের সময় আসে না? এক দল আসে আর এক দল যায়। যেই ফেরেশতারা ফজরের সময় দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহর কাছে,
আর যারা ওই ফজরের সময় আসে, এই দুই দল ফেরেশতাই ফজরের নামাজে এবং ফজরের জামাতে তারা শামিল থাকে। আর যারা মুমিন বান্দা তারা ফজরে শামিল থাকে। মহাসম্মিলন কেন বলা হয়েছে? আপনি মনে করবেন যে ফজরে তো সব সময় নামাজি কম থাকে, তাহলে মহাসম্মিলন কেন বলা হলো? যে ফেরেশতারা দুদল ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, দুই দলই ফেরেশতা, একদল ফজরের নামাজ পড়ার পরে চলে যায়, আর একদল ফেরেশতা নামাজের আগে আসে, জামাতে হাজির হয়। তাহলে আল্লাহ আপনাকে 24 ঘন্টা গাইড করছে না? পৃথিবীর কোনো মানুষ আপনাকে এভাবে গাইড করে যে আল্লাহকে আপনি ভুলে আছেন? শুধুমাত্র টাকা আর টাকা, কোথায় টাকা পাবো, টাকা আর টাকা, দিন রাত নেই। নিজে ইনকাম করে, বউকে দিয়ে ইনকাম করায়, বেটাকে ইনকাম করায়। গজল বাড়ি এরকম লোক নেই? বেটা ইনকাম করে, বউ ইনকাম করে, নিজে ইনকাম করে, শুধু টাকা আমাকে জোগাড় করতে হবে, হারাম হোক আর হালাল হোক। শুধু রুজি খুঁজছি আমরা দিন আর রাত একাকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, আকাশের নিচে, জমিনের ওপরে, এমনকি জমিনের তলায় যত সৃষ্টিজীব আমার আছে, সবারই দায়িত্ব আমি নিয়েছি রিজিকের। আমি রিজিকের দায়িত্ব নিয়েছি। বলুন, পাথর যখন আমরা ফাটন দেখি, ফাটাই পাথরের ভিতরে পোকা দেখা যায় না? দেখিনি আমরা? পাথরের ভিতরের পোকাকে কে খাবার দিচ্ছে বলেন? আপনার তো দুটা বেটা, একটা বেটি। এর কারণে আমার বেটা বেটি যেন কোনো রকমের অসুবিধা না হয়, রাত আর দিন এক করে আপনি ইনকাম করেই যাচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা ব্রেক কর, তোর জীবনে ব্রেক মার। রুজির মালিক আমি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সবাইকে আমি রুজি দিয়ে থাকি, এত কেন তুই ছুটাছুটি করিস রুজির জন্য? আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে 4টা লোক, আপনার বেটা বেটি, আপনার স্বামী স্ত্রী, আপনারা 4টা লোক আপনারা বাঁচবেন মনে করেন, ধরেলেন 100 বছর করে, 500-400 বছর আপনি বাঁচবেন 4 জনা মিলে। এখন আল্লাহ যদি 400 বছরের খাবার একসাথে আপনাকে দিয়ে দেয়, 400 বছরের যা চাল লাগবে দিয়ে দিলে, ডাল যা লাগবে দিয়ে দিলে, আটা যা লাগবে দিয়ে দিলে, লবণ লাগবে যা দিয়ে দিলে, আচ্ছা আপনি রাখবেন কোথায়? 400 বছরের খাবার আপনি রাখবেন কোথায় বলেন? জায়গা পাবেন আপনি রাখতে জায়গা এরকম আছে? তাহলে 400 বছরের খাবার দিলে আপনি রাখার জায়গা পাবেন না। তাই আল্লাহ বলছেন, বান্দা তুই রুজির পিছে অত দৌড়াস না, আমি রুজির মালিক, আমি জানি কাকে কোথায় রুজি দিতে হবে। তুই ছুটিস না তোর ছেলে মেয়ের জন্য, তুই আখিরাত বরবাদ করিস না। আমি তোকে রুজি দিয়ে থাকি, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি তোকে রুজি দিই, তোর সন্তান সন্ততি আছে যারা, তাদেরকে রুজি আমি দিই, এটা আল্লাহর কথা। তাহলে আপনি ছেলে মেয়ের জন্য রাতকে দিন আপনি মনে করছেন আমার ছেলের জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য রাত দিন আপনি খরচ ইনকাম করছেন, বাড়ি করছেন, জমি জায়গা করেই যাচ্ছেন। কিন্তু আল্লাহ যে বলছে যে তুই অত রুজির পিছনে ছুটিস না, আমি রুজি দেওয়ার মালিক, আমি দেব। মানুষকে যেমন প্রত্যেকটা মানুষকে মত খুঁজে বেড়ায়, সেরকম প্রত্যেকটা মানুষকে রুজিও খুঁজে বেড়ায়। তাহলে এই কথাটা যদি আপনার মাথায় ঢুকে যায় যে রুজির মালিক আল্লাহ আমাকে দেবেই, আমার ছেলে মেয়ের রুজি আল্লাহ লিখে রেখেছেন তা দেবেন, আমার ছেলে মেয়ে পাবে, তাহলে হারাম পথে আপনাকে কিস্তির লোন কেন নিতে হয়? কেন আপনার বউটাকে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছেন? অনেকেই বলেন যে খুতবা ঘুরে ঘুরে ওটাই দেন, এরকম কথা আমার কানে এসছে। আর আপনি কথা শুনেন না, তার জন্য তো আমাকে ওই কথাই বলতে হয়। বলেন, গ্রুপ লোনের একটা বউ এখনো ছেড়েছে গ্রুপ লোন, এখনো কিস্তির টাকা প্রতি সপ্তাহে আমার গলি থেকে তুলে নিয়ে যায়। শরম লাগে না আপনার? আমি কথা বললে বেশি হয়ে যায়, আপনি ভুল করলে সেটা বেশি হয় না। আপনার তো হায়া শরম করা দরকার ছিল। আল্লাহর উপরে আপনার বিশ্বাস নেই,
আল্লাহ আফসোস করে বলছে, কিসে তোকে দুনিয়ায় কোন মায়ায় ভুলিয়ে রেখেছে যে তুই আমার মতন রবকে ভুলে গেছিস? যেই রব আমি 24 ঘন্টা তোকে আমি গাইড দিয়ে থাকি, যেই রব আমি তোকে 24 ঘন্টায় দেখভালের ভিতরে রাখি যে তোর কোনো রকমের যেন অসুবিধা না হয়, আর সেই রবকে তুই ভুলে গেছিস। আল্লাহ আর একটা আয়াতে আফসোস করে আর একটা কথা বলেছেন। সূরা এই আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার শেষ আয়াতে বলেছেন, সূরা মুরসালাত শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন, বান্দা তোকে কোন কিতাব নাজিল করলে তোর উপরে তুই আমাকে স্মরণ করবি? কোন কিতাব কোন কথা বললে তুই আমাকে স্মরণ করবি, আমাকে ডাকবি বল। এটা আল্লাহর আফসোসের কথা। এত সুন্দর একটা কোরআন দেওয়ার পরেও যদি আপনার বিবেকে সাড়া না দেয়, আপনি যদি আল্লাহকে ভুলে যান, তাহলে আল্লাহ কি বলবে বলেন? কোনো সন্তানকে কোনো মা যদি বলে, বেটা তোকে আমি 10 মাস 10 দিন ধরে মানুষ করলাম, বেটা 10 মাস 10 দিন পেটে রেখে তুই যখন দুনিয়ায় আলি, তোকে কত গু টেনে মুখ টেনে আমি তোকে কত বড় করলাম, এখন তুই বড় হয়ে গেছিস বেটা, আমার সঙ্গে তুই কথা বলিস না। এ কথা যদি কোনো মা কোনো সন্তানকে বলে, সন্তানের মন যদি পাথর হয়ে যায়, তারপরও মায়ের কথাটায় কিছুক্ষণ হলেও মনটা গলবে, যেন মা ঠিকই বলছে। সেই মাকে যেই বানিয়েছে তিনি আফসোস করে বলছে যে বান্দা তোকে কোন মায়ায় ভুলিয়ে রেখেছে, আমাকে থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তোকে কোন জিনিসটা বললে তুই শুনবি, আমাকে ডাকবি? পৃথিবীর যত কিছু আছে, যত সৃষ্টি করেছি, পৃথিবীতে যাই করিস বান্দা সব তো আমি দেখতে পাচ্ছি, আমি তো সব কিছুই জানি। তাহলে আমার জন্য কি করলি বান্দা? আমাদের 2টা জীবন আছে, একটা মাটির ওপরে, একটা মাটির নিচে। মাটির উপরের জীবন আমাদের এখন চলছে। মাটির উপরের জীবন তো ক্ষণস্থায়ী জীবন বন্ধু। এই মাটির ওপরের জীবন কাটাবার জন্য আজকে আমরা রং বেরঙের কত রকমের জিনিস আমরা জোগাড় করি। এমন করে বাড়ি পাইলিং দিয়ে বাড়ি করি যাতে ভূমিকম্প এসে আমার বাড়ি হিলাতেও না পারে, করে না এরকম করে। বন্ধু, তুমি মনে করছো যে আমার বাপ দাদার বাড়ি ছিল টালির, তার জন্য হয়তো আমার বাপ দাদা মরে গেছে। আমি আজকে 3 তলার বিল্ডিংয়ের মালিক, আমি মরবো মানে? আপনি যে এত সুন্দর করে গোছাচ্ছেন এই দুনিয়াতে কিছুক্ষণের আরামের করার জন্য, যখন দুনিয়াটাকে উল্টে দেওয়া হবে, আপনি যে মাটির তলে যাবেন, তখন ওই জীবনের জন্য আপনি কি করলেন একবার ভাবেন। আল্লাহর সামনে দাঁড়াবেন কি নিয়ে একবার ভাবেন। আপনাকে ভাবার জন্য আমি বলছি যে আপনাকে আফসোসের কথাগুলো আল্লাহর বললাম। আল্লাহ কত আপনাকে ভালোবাসে। আর একটা উদাহরণ দিচ্ছি, দুনিয়াতে যদি ছেলে একটা বড় ধরনের ভুল করে, তাহলে এমন বাপ আছে ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়, ওর সাথে কথা বলা তো দূরে থাক। এমনও পরিবার আছে 3 বছর 5 বছর বাপ বেটার সাথে কোনো যোগাযোগ নেই, কথা বলা বলি নেই, বলছে মরে গেলে ওকে মাটি দিতেও যাব না, এরকমের সন্তান আছে। তাহলে কত বড় ভুল করেছে আপনি, বাপ কত বড় ভুল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আয় তোর জন্য আমি বসে আছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে এসে নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে বান্দাদের কাছে আফসোস করে ডাক দেয়, বান্দা তুই চলে আয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা গুনাহ করেছিস বান্দা আয়, আমি তোকে ক্ষমা করার জন্য আমি বসে আছি। আমরা বক্তব্যের আগে শুনেছি যে শেষ রাতে আল্লাহ প্রত্যেক দিন নিচের আসমানে, প্রথম আসমানে এসে নেমে আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়, বান্দা আয়, কার কি দরকার আয়, আমি তোকে দেওয়ার জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা পাপ করেছিস বান্দা, আমার কাছে তুই ক্ষমা চা, একবার ক্ষমা চাইতে তোর দেরি হবে, আমার ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ রসুল বলছেন যে দিনের বেলা তো আল্লাহ এসে হাত প্রসারিত করে বলেন, বান্দারে রাতের অন্ধকারে যা গুনাহ করেছি তাই বান্দা একবার আমি তোকে ক্ষমা করার জন্য বসে আছি। বলুন, দুনিয়াতে যদি একটুকেরও স্বার্থে আঘাত লাগে, তাহলে আমার সঙ্গে 2 মাস 5 মাস 1 বছর 2 বছর কথা বলে না, কিন্তু আল্লাহর সঙ্গে আপনি গাদ্দারি করেন, বেঈমানি করেন, আল্লাহর সঙ্গে আপনি নাফরমানি করেন, তারপরও আল্লাহ বলছে, বান্দা হতাশ হয়ে যাস না, তোর জন্য আমি ক্ষমার হাত প্রসারিত করে দিয়েছি।
আয় তোকে আমি ক্ষমা করব, কেননা আমার চাইতে তোকে মহব্বত দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আমি যা তোকে ভালোবাসি দুনিয়ার কোনো মানুষ তা ভালোবাসতে পারবে না। বান্দা আয় আয়। কিন্তু আমরা হতভাগ মুসলমান, এত বলার পরেও শেষ রাত্রে আমরা ঘুমাই, নাক ডেকে ঘুমাই, কারো সারা শব্দ পাওয়া যায় না। কি মডল, কি সর্দার, কি সেক্রেটারি আর কি ক্যাশিয়ার, কি মৌলবি আর কি মাতাব্বর, সবাই আমরা ঘুমাচ্ছি, কোনো চিন্তা নাই। কিন্তু আমরা যখন কোরআনের আয়াত পড়ছি আমরা দেখতে পাচ্ছি গঞ্জর পাড়ার হাজারো মানুষ জাহান্নামে ঢুকে যাচ্ছে। এর কারণে আমাদেরকে বলতে হয় আপনি আগিয়ে আসুন, আপনার পাও ধরতে আমি রাজি হয়েছি যে আপনার পাও ধরবো আমি, কিন্তু আপনি আসুন। কোন মহব্বতে, কোন মায়াতে আপনাকে আল্লাহর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে? কিসের মায়ায় আপনি দুনিয়ায় পড়ে আছেন? আমি তো দেখতে পাচ্ছি যে মরছে আর মানুষ জাহান্নামে ঢুকছে। এর কারণে আপনাকে অনুরোধ করছি বাপজি, যে আল্লাহকে আমি কেন আপনি ভুলে আছেন, কেন হারাম পথ থেকে এখনো ফিরে আসেন না? আল্লাহ তো আপনাকে বলেনি যে না তোকে আমি আর ক্ষমা করব না, না তোকে আমি আর চাই না, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে তোর বয়স যদি 90 বছর হয়ে যায়, বান্দা তুই একবার আমাকে ডাক, আয় আমার ঘরে একবার ডাক, আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে যে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে। সুবহানাল্লাহ। কোন মানুষ আছে পৃথিবীতে এরকম আছে বলেন যে ক্ষমা করার লেগে বসে আছে? একটু ক্ষমা করলে আপনার 50,000 টাকা জরিমানা হয়, একটু ভুল করলে আপনার কত রকমের শাস্তি দেয় দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলছে বান্দা তুই ভুল করেছিস, তাই আমাকে স্মরণ কর, তোরকে যে কষ্ট করে আমি তৈরি করেছি, 10 মাস 10 দিন তোর মায়ের পেটে আমি রেখে যে তোকে সার্ভিসটা দিয়েছি বান্দা, পৃথিবীর কোনো মানুষ তো সেখানে কোনো খাবার পৌঁছে দেয়নি, কোনো মানুষ তো সেখানে অক্সিজেন পৌঁছে দেয়নি। বান্দা আমি তোকে তো অনেক ভালোবাসি, তাহলে আমাকে ভুলে কেন দুনিয়ার পিছনে পড়ে গেলি বল? কোন বন্ধুর পিছনে পড়ে তুই আজকে নামাজ ছেড়ে দিয়েছিস? কোন প্রেমিকার পিছনে পড়ে তুই নামাজ ছেড়ে দিয়েছিস? বান্দা আমি তো তোকে এই জন্য সৃষ্টি করিনি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে বলুন যে আপনি আল্লাহকে ভুলে আছেন? আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। কেন আপনার জীবনে 5 ওয়াক্তের নামাজ এলো না বলুন? আপনাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? আপনাকে শুধু খাওয়ার জন্য, আপনাকে বিবাহ করার জন্য, আপনাকে সন্তান সন্ততি দুনিয়াতে জন্ম দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলুন? আপনাকে খালি যৌন চাহিদা মেটাবার জন্য দুনিয়ায় তৈরি করা হয়েছে? একটা পশু যৌন চাহিদা পূরণ করে, পশুদেরও মিলন হয়, তাদেরও বাচ্চা হয়, আপনারও হয়েছে। তারাও খায়, তারাও ঘুমায়, আপনিও খান, আপনিও ঘুমান। একমাত্র পার্থক্য হলো তারা নামাজ পড়ে না, তাদের উপরে নামাজ ফরজ নেই, আপনার উপরে নামাজ ফরজ। আপনি নামাজ যদি না পড়েন তাহলে বলুন তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? আল্লাহ যে আফসোস করে এমনি বলছেন যে বান্দা তুই কেন আমাকে ভুলে গেলি, কেন আমাকে ভুলে গেলি? মা সামান্য 10 মাস 10 দিন গর্ভে রেখে 2-3 বছর লালন পালন করে মায়ের যদি এত বড় আফসোস হয়, কত হাজারো মা কান্না করে আমাদেরকে বলতে আসে মুলি সাহেব আমার ছেলেটা আমার কোনো কথা শুনছে না, কত কষ্ট করে তাকে মানুষ করলাম। মা যদি সামান্য এই কটা দিনের জন্য এত আফসোস করে, তাহলে আল্লাহ যে আপনাকে সব কিছু দিয়েছে, দুনিয়াতে এত আরাম আয়েশ আপনি করছেন, তাহলে এর জন্য আল্লাহর কত বড় আফসোস হতে পারে? একবার চিন্তা করবেন। আজকে বাড়িতে গিয়ে শুধু খুতবা শুনছেন, এক কানে আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন। আপনি আজকে আপনাকে চিন্তা করতে বলছি যে আল্লাহ নামাজ ছাড়া যে আমাদের কোনো গতি নেই, কোনো গতি নেই, এটা আপনাকে 100 বার বলা হয়ে গিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা মুদ্দাসসির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম যেটা কারণ হলো সেটা হলো নামাজ। যে নামাজ পড়বে না সে জাহান্নামে যাবে, এটা কার কথা? এটা যদি হাদিস হতো তাহলে আপনার মনে একটু সন্দেহ হতে পারত, যেমন ওই জালটাল হবে। এটা কার কথা? সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার আপনাকে বলে দিছি, 41, 41, 42, 43 এই আয়াত আপনি মিলান। যদি এই আয়াত না মিলে
আপনার সামনে আর কোনো দিন আমি কথা বলবো না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ওরা বলা বলি করবে ওই বাগান থেকে, যে কি ব্যাপার তোরা জাহান্নামে এসেছিস কেন? কারণ তখন তারা বলবে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় নামাজ পড়িনি। তাহলে আপনি যে নামাজ পড়েন না, তো আপনি কোথায় যাবেন বলেন? আপনার ঠিকানা জাহান্নাম, কোরআন অনুযায়ী জাহান্নাম, ঢুকে বসে আছেন। তার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি ঘুরে আসেন। যেই মাওলা আমাকে এত কিছু দিচ্ছে, তার জন্য আমি কপালটা ঠেকাতে সিজদা তাকে দিতে পাবো না? আজান হয়ে যায়, চায়ের দোকান খোলা আছে, মুদিখানা দোকান চালাচ্ছে, ফলওয়ালা ফল বেচছে, বিভিন্ন কাজ, মানুষ ব্যস্ত আছে, নামাজের দিকে কোনো গুরুত্ব নেই। যে নামাজ, মসজিদে যে আজান হলো, আমাকে মসজিদে যেতে হবে। আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। গাজার মুসলমানদেরকে বোমা ফেলে ফেলে তাদের এলাকা ধূলিসাৎ করে দিয়েছে। গাজার ভিডিও সকালে একটা আমি দেখলাম, যে তাদের মসজিদগুলোকে এমন করে ভাঙা হয়েছে, মনে হচ্ছে বুলডোজার দিয়ে যেমন পরিষ্কার করা হয়েছিল কদিন আগে আমাদের এই যে পেশাব পায়খানা, এই দু চার দিন আগে যেরকম পরিস্থিতি করে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে একবারে সমান, সেভাবে দেখছি মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, বাড়ি ঘর সবকে সমান করে দেওয়া হয়েছে। তারপরেও তারা একদল দেখলাম তিরপাল খাটাচ্ছে, তিরপাল খাটিয়ে সেখানেই নামাজ পড়ছে। বলুন, আপনাকে আমি বলছি, বলুন, আপনার মসজিদ আজকে দোতলা, তিনতলা মসজিদ করে রেখেছেন, টাইলস বসা আছে, মসজিদে ঠান্ডা যেন না লাগে তার জন্য কার্পেট পাড়া আছে, কার্পেটের পরে তলেও আর একটা ফর্ম দেওয়া আছে যেন ঠান্ডা কোনো রকমের না লাগে। এই মসজিদে আপনি ঢুকছেন না। গাজার দিকে তাকান আপনি, তাদের মসজিদ নেই, তাও তারা তিরপাল খাটিয়ে, আজকের ভিডিও দেখ, আজ সকালে জুমার কিছুক্ষণ আগে, তিরপাল খাটিয়ে তারা জুমার নামাজ আদায় করবে, তার জন্য তারা সেই ব্যবস্থাটা করছে। নিচে কোনো রকমের ব্যবস্থা নেই, তারা বালির উপরেই নামাজ পড়ছে। বলুন, তাদের ইমান আর আপনার ইমান বলুন। যে ইমান নিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই বাক্য শোনার পর মসজিদে ঢুকাতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম এবং আল্লাহর কসম, ওই ইমান নিয়ে আপনাকে জান্নাত ঢুকাতে পারবে না। একটা কথায় আপনার সব আমি উত্তর দিয়ে দিলাম। যে ইমান নিয়ে হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে এসো, এই ডাকটা শোনার পর যে ইমান আপনাকে মসজিদে ঢুকতে সাহায্য করে না, আপনাকে আমি আল্লাহর কসমের দোহাই দিয়ে বলছি, ওই ইমান নিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না। এবার আপনি ওই হাইয়া আলাস সালাতে মসজিদ ঢুকবেন কি ঢুকবেন না, এটা ব্যক্তিগত আপনার ব্যাপার। যেটা বাস্তব আপনাকে আমি বললাম, যে আমাদের উচিত হয় না, আমাদের এটা মুনাফিকি করা হচ্ছে আল্লাহর সঙ্গে, যে আল্লাহ এত কিছু আমাকে, এত সুন্দর করে আমাকে তৈরি করলেন, কি সুন্দর নাক, কি সুন্দর চোখ, গোল গোল, সেই কি সুন্দর আমাদের কান দিয়েছে, হাতটাকে কি সুন্দর এক সমান করে আল্লাহ তৈরি করেছে, পাটাকে কি সুন্দর সমানভাবে তৈরি করেছে, এক হাত ছোট এক হাত বড় করে তৈরি করলে আমাদের কত হাজার অসুবিধা হতো। কত সুন্দর করে আমাদের চেহারাটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। বলুন, অন্ধ করে আপনাকে তৈরি করতে পারেন, কিন্তু আল্লাহ জ্যোতি দিয়েছে। আজকে গজদর পাড়ার জালসাতে কত রকমের জিনিস আপনি দেখছেন, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত দেখতেই থাকবেন। অন্য ধর্মাবলম্বী একজন মানুষ আমাদের গজদর পাড়ায় থাকে, তারা দুজনেই স্বামী স্ত্রী অন্ধ। দেখেন তাদের জীবন আর আপনার জীবনে, আপনার দেখবেন তাদের দিকে, শুধু দুজনেই দেখতে পায় না। তার সন্তান আছে একটা, আমাদের চোখওয়ালা বউ রাখার পরে আমার সন্তান চুলাতে পড়ে যায়, পানিতে পড়ে যায়, টিউবওয়েলের কাছে পড়ে যায়, পড়ে না? ছাদ থেকে পড়ে যায়, পড়ে না? আমার বইয়ের এত চোখের জ্যোতি থাকার পরেও আমার সন্তান ছাদ থেকে পড়ে যান, হসপিটালে খবর নেন, কত এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। সব চাইতে এই কদিনকার রিপোর্ট বলছি, ছাদ থেকে পড়া বাচ্চা সব চাইতে বেশি মুর্শিদাবাদে। কেন? ওরা হাজার খরচ করে, কিন্তু ছাদ করার পর যে একটু ছাদটা ঘিরে দেয়, এটা করে না, বেশিরভাগ দেখবেন। আপনার বইয়ের এত চোখের জ্যোতি থাকার পরে আপনার সন্তান পড়ে যায়। আপনাকে চোখ দিয়েছে, কি দৌড় মারেন আপনি, মোটরসাইকেল 180-তে চলে আপনার,
170, 150, 130 চালান গতিতে কি জোর চলছে। একবার তার দিকে তাকান তো, যে সে সংসার কিভাবে করে, তাহলে সন্তানটাকে কিভাবে সে লালন পালন করে বলেন। তার একবার তার জীবনটা নিয়ে আপনি ভাবেন যে আপনি চোখটা কি আল্লাহ কি সুন্দর করে আপনাকে তৈরি করেছে। সেই আল্লাহকে আপনি ধোঁকা দিচ্ছেন, সেই আল্লাহকে আপনি ধোঁকা দিচ্ছেন। রাত 12টা 1টা পর্যন্ত আপনি ক্যারামের গুটি চালছেন, রাত 11টা 12টা পর্যন্ত তাস খেলছেন, রাত 11টা 12টা পর্যন্ত আপনার বউ সিরিয়াল দেখে। আর যে সময় আল্লাহ বলে যে আর বান্দা এলাম, আয় 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 আমার কাছে আয়, তোকে আমি ক্ষমা করবো, আয় তুই যা গুনাহ করেছিস তাই চলে আয়, ওই টাইমে আপনি ঘুমিয়ে থাকেন না। বাপজি আমার, যুবক ভাই, হাত পাও ধরে বলছি, ঘুরে এসো, সময় খুব সংকীর্ণ, কখন তোমার মৃত্যু চলে আসবে কেউ জানে না। আমেরিকা কোনোদিন ভাবতে পারেনি, হলিউড জ্বলতেছে কোনোদিন ভাবতে পারেনি যে আমাদের লক্ষ লক্ষ বাড়ি ধ্বংস হয়ে যাবে, হাজার হাজার একর জমি নষ্ট হয়ে যাবে। কোনোদিন স্বপ্ন সে ভাবেনি যে এখন বিশ্বের সুপার পাওয়ার সামান্য এক জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে, ওটাকে নিমাতে ওর হাজারো প্রযুক্তি সব বিফল, কোনোটাই কাজ করছে না। এখনো আমেরিকা জ্বলছে, এখনো আমেরিকা জ্বলছে। বলেন ওরা স্বপ্নে ভেবেছিল? তাহলে সেটা দেখছেন আর আপনি বলছেন যে গাঁজাই অত্যাচার করছে তাই গজব দিয়েছে আল্লাহ। ভালো কথা। আপনি কি করছেন বলেন? আপনি বলবেন যে এত বলার দরকার কি, আমি আমার কবরে আমি দেখে নেব। অনেকেই বলে থাকে গাঁজাখোর যারা, হিরোইন খোর, তারা বলে থাকে মৌলবি অত বকার দরকার কি, আমি কবরে যাই, আমি হিসাব দেবো, আমি দেখে নেবো। আরে হারামখোর, গজব যদি আসে আপনার উপরে তা আমিও বাঁচবো না, যারা ইমানদার তারাও বাঁচবে না আপনার কারণে যদি গজব আসে। তার জন্য আপনাকে সতর্ক করা হচ্ছে। তাই অনুরোধ করছি বাপজি আমার, যুবক ভাইয়েরা, কত আর পাপ করবে মোবাইলে, কত আর ন্যাংটা উলঙ্গ ছবি দেখবে, এসো ফিরে এসো। অন্তত আমি বলেছি যে আল্লাহ যে এত আফসোসের কথাগুলো কোরআন শরীফে হাজারো কথা বলেছেন, মসজিদে অন্তত ফজরের যখন আজান হবে হাইয়া আলাস সালাহ, অন্তত মসজিদে এসো, মসজিদে এসে নামাজটা পড়ে আমার দুনিয়ার কাজে ছড়িয়ে পড়ুন। এই কাজটা করা যাবে না? বলুন না ইনশাআল্লাহ। কত আসছে দেখেন বাবজি, দেখেন কত আসছে, বলেন না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ বললেন, তাহলে আশা করবো আসর থেকে আমার মুসাল্লি বাড়বে ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই তোমার বান্দারা আজকে তোমার ঘরে স্বীকারোক্তি দিলে ইনশাআল্লাহ যে আমি নামাজ পড়বো, ইনশাআল্লাহ আসবই। কাজে কামে কোনো সময় হলো না সেটা আলাদা কথা। আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাব, আমার জান্নাতের ভাগ কমে যাবে? আমার জান্নাতের ভাগ যদি কমে যেত আপনাকে একটাও কথা বলতাম না এইভাবে, কিন্তু কমবে না। আমরা সবাই মিলে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে সব চাইতে নিম্ন জান্নাত যেটা দেওয়া হবে বান্দাকে, সব চাইতে নিম্ন, স্পেশাল বাদ দেন, যে কোনো রকম জান্নাতে ঢুকেছে না, কোনো রকম যেতে পেলেও ওকে এই দুনিয়ার 10টা এরকম দুনিয়ার সমান তাকে জান্নাত দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব চাইতে যদি নিম্ন এটা হয়, তাহলে যারা স্পেশালি জান্নাত পাবে তাদের কি অবস্থা? জান্নাতে যখন ঢোকানো হবে মানুষের রাগ, ক্রোধ, ঘৃণা, হিংসা কিছুই থাকবে না। আল্লাহ তার ভিতর থেকে ধুয়ে মুছে বার করে শুধু আনন্দ আর আনন্দ করবেন। জান্নাতে কোনো রকমের টেনশন না। আমরা সবাই মিলে ওখানে চিরস্থায়ী, আমরা দুনিয়া যেখানে জান্নাত, যেখানে কোনো মরণ নেই, সেখানে আমরা চিরস্থায়ীভাবে থাকতে চাই। দুনিয়াতে যারা আমেরিকা শাসন করছে তাদের একটাই ভয় যে আমাকে মরতে হবে, একটাই ভয়, অন্য কোনো ভয় নাই। কিন্তু যেই জীবনে আপনার কোনো রকমের চিন্তা থাকবে না, মরারও চিন্তা থাকবে না, মানুষ আর মরবে না, সেই জায়গাতে ঢোকার জন্য সামান্য আপনি আল্লাহর কিছু কথা মেনে চলুন। আপনাকে অনুরোধ করছি যে আপনি মেনে চলুন। আজান হলে আপনি মসজিদে আসুন, এসে আল্লাহকে স্মরণ করে আবার আপনি দুনিয়ার কাজে ছড়িয়ে পড়ুন। যাই হোক, সময় শেষ হয়ে গেল। শেষের সময় একটা কথা আপনাকে বলি যে আমরা সবাই জানি যে আজকে আমাদের মাদ্রাসার জালসা, সবাই অবগত আছে। এই মাদ্রাসা জালসা উপলক্ষে একটি কথা আপনাকে বলবো যে আমরা প্রত্যেকটা মানুষ এটা দেখতে ভালোবাসি, যেটা সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমি দেখতে পাই, ধারে কি হবে ওটা আমরা ভালোবাসি না। যেমন নামাজ, এটা ধারে, তার লেগে ভালোবাসি না। তো
যেমন কোরবানি, এটা সঙ্গে সঙ্গে পাই মাংস, তার লেগে এটা দিতে ভালোবাসি। তেমন কিছু জিনিস আছে যে মানুষকে দেব, ওইটা ওর সঙ্গে সঙ্গে কাজে লাগলো, ওর কাজ শেষ হয়ে গেল। এইভাবে আমরা দান খয়রাতও করতে ভালোবাসি। অনেক জায়গায় বন্যা যখন হয় আমরা চিড়া গুড় মুড়িলে যাই না, অনেকেই যায়। আপনারাও এই 98 না 2000 সালে হয়েছিল, আপনারা দেননি? কত মানুষকে আশ্রয়, ভ্যান, কত নৌকা নিয়ে আপনারা ছুটেছেন। তো মানুষ সঙ্গে সঙ্গে যেটা চোখে দেখতে পায় ওই জিনিসটার প্রতি আসক্তি বেশি হয়। কিন্তু সৌদি আরবে আমি 1 বছর থেকেছি, তাদের যে টেন্ডেন্সি পুরো আমাদের উল্টো। তারা চায় যে যেটা কাজ করব আল্লাহর রাস্তে, সেটা যদি লংজিভিটি হয়, সাদকায়ে জারিয়া হিসাবে তারা কাজ করে থাকে। তাদেরকে বলেন যে একটা মানুষ অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে, তাকে যদি 10 টাকা দেয়, আপনি তাদেরকে বলেন যে একটা মসজিদ তৈরি করবো কি একটা মাদ্রাসা তৈরি করব, আপনাকে 100 টাকা দিবে। কেন? যে আপনি যখন দান করলেন তখন সেই দানটা তখনই আপনার শেষ হয়ে গেল। একটা লোক খেতে পায় না, তাকে খেতে দিলেন, ওই পর্যন্ত নেকি পেয়ে আপনার ওখানে শেষ। কিন্তু একটা লোককে যখন 50,000 টাকা দিয়ে কি 10,000 টাকা দিয়ে তাকে একটা ব্যবসা খাড়ো করে দিলেন যে তোকে আর ভিক্ষা করতে হবে না, তুই লে 10,000 টাকা লে দোকানটা চালা, এতে থেকে ওর সংসার চলবে, যতদিন বেঁচে থাকবে ততই আপনার নেকি আমল নামায় লিখতে থাকবে ফেরেশতারা, সাদকায়ে জারিয়া। তো আমরা উল্টাটা করে থাকি, যেটা সঙ্গে সঙ্গে দেখতে পাই সেটা বেশি আমাদের আগ্রহ হয়। কিন্তু আমাদের উচিত হবে সেটাও করা, কিন্তু লংজিভিটি একটা দান আপনি করবেন যেখানেই হোক। যেমন মাদ্রাসা লংজিভিটি আপনারা 4 বছর থেকে চালাচ্ছেন, প্রত্যেক বছর কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। এই মাদ্রাসায় দান করলে কি আপনার লাভ, একটা কথা বলি যে ছেড়ে দিচ্ছি, 5 মিনিট পার হয়েছে। তো এই যে আজকে কটা হাফেজ সাহেব, 13টা মনে হয় নাকি 14টা, এই বছরে 14টা হাফেজ ছেলে পাগড়ি দিবে। আজকে আপনারা রাত্রে দেখতে পাবেন 14টা ছেলে কোরআনের হাফিজ হলো। এরা আবার অন্য মাদ্রাসায় যে পড়াবে, কেউ মসজিদে পড়াবে, কেউ বক্তব্য দেবে, এরা নেকি করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আপনি যে মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, এই যে একটা লং টাইমের সহযোগিতা, যে মাদ্রাসা আপনি দান করেছেন 10,000, 5,000, 20,000, যে যেরকম করেছেন, এই টাকা থেকে আপনার এই ছেলেগুলোকে তৈরি করা হচ্ছে। তাদের কোরআনের হাফেজ, যতগুলি কোরআন পড়া হয়েছে, সুবহানাল্লাহ, একটা হাফেজ, যেহেতু আমিও হেফজ পড়েছি তাই জানি যে একটা হাফেজকে হেফজ করতে গেলে কোরআনের কতবার যে পড়তে হয়। আপনি মনে করেন যে একবার একদিক থেকে পড়ে শেষ করে দিলে হাফেজ হয়ে গেল, ওইরকম নয়। 2 পৃষ্ঠা পড়া দিলে আবার 2 পৃষ্ঠা সামনে দিচ্ছে, আবার ওই 2 পৃষ্ঠা পুরাতন পড়া দিচ্ছে, আবার ওদিকে 4 পৃষ্ঠা আগালে ওইদিকে 4 পৃষ্ঠা আবার ধরে পড়াচ্ছে। ঘুরে ঘুরে কতবার যে খতম করেছে এই বাচ্চারা, যারা কোরআনের হাফেজ আজকে পাগড়ি দেওয়া হবে। এই যে যতগুলি হরফ পড়ছে, আপনার আমল নামায় একটা নেকি যাচ্ছে, কিন্তু যেহেতু আপনি দান করেছেন। তাই আমি অনুরোধ করব যে আপনারা যার যেরকম সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী 10 টাকা আপনার সামর্থ্য 10 টাকা দিন, কিন্তু দিবেন প্রত্যেকটা মানুষ। গ্রামে যেহেতু সমস্ত মানুষ সেখানে আছেন, কারো দিক দেখে নয়, আমি আল্লাহর রাস্তায় কোরআনের পাখির জন্য কোরআনের হাফেজ তৈরি হচ্ছে এই কারণে শুধুমাত্র আমি 10,000 টাকা দিলাম। দেখবেন যতদিন মাদ্রাসা চলবে, তারপরে যত হাফেজ হবে কোরআনের, যত জায়গায় কাজ করবে, যারা আমরা যাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছি, যারা জায়গির দিয়েছে, যারা সহযোগিতা করেছে, তারা যে আমরা যে কোরআনের কথা বলি, কোরআন পড়ি, নামাজ পড়ি, তারা মরে গেছে আজকে কতদিন আগে, তারপরেও তাদের কবরে সাদকায়ে জারিয়ে যাচ্ছে। সেরকম আপনারও যাবে। সেই হিসাবে প্রত্যেক ভাই বাপজি প্রত্যেকেই যে যা পারবেন অবশ্যই মাদ্রাসাকে সহযোগিতা করুন, বলুন ইনশাআল্লাহ। যাই হোক, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা পাপী তাবি বান্দা, অনেক পাপ করেছি, আল্লাহ তুমি আমাদের পাপকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলুন আল্লাহ আমিন। আল্লাহ এখানে আমাদের অসুস্থ অবস্থায় আছে, তাদেরকে সুস্থ দান করো, যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে বানাও করে দাও। এই গ্রামে যদি কোনো বালা মুসিবত আসে থাকে আল্লাহ তুমি দূর করে দাও, সকলে বলুন আল্লাহ আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।